হাই, আজকে আমরা একটা স্ট্রিম ওভারে ডিজাইন করা ট্রাই করবো এবং সেটাকে অ্যানিমেট করবো আফটার ইফেক্টে। তো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। ইমেজ সাইজটা আপনাদের এটা নিয়ে নিতে হবে। সো এবার ওকে করে দিই। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা দিকে পেস্ট করে দিব। এবার এটা রিসাইজ করি। ওকে, তো এবার আমি এটা একটু ব্লু এবং ডার্কিশ কালারের মধ্যে আনতে যাচ্ছি। সো আমি এটার এখানে একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে নিয়েছি, অ্যাডজাস্টমেন্ট। এবার এটার কালারটা যদি চেঞ্জ করি, কালারাইজ দিয়ে দিই। এবার স্যাচুরেশনটা একটু বাড়িয়ে ব্লু, কিছুটা এরকম দিব। এবার এটা গ্রুপ করে দিই। এবার নতুন একটা লেয়ার নিব, নিয়ে ব্রাশ সিলেক্ট করলাম, কালারটা এই কালার নিয়ে নিব, নিয়ে নর্মাল থেকে ব্লেন্ডিং মোডটা লিনিয়ার টজ অ্যাড দিব। ওকে, এবার লক করে দিচ্ছি। এবার আরেকটা লেয়ার নিব। এবার টেক্সট টুল সিলেক্ট করে আমরা এই যে এই লেখাগুলো লিখবো, যেটা প্রথমে দেখিয়েছিলাম আপনাদের। এই যে এরকম স্ট্রিম ইজ এন্ডিং, স্ট্রিম ইজ স্টার্টিং, বা আপনারা আপনাদের মতো যদি কোনো কিছু লিখতে চান সেটা লিখতে পারেন। সো আমি এখানে স্ট্রিম ইজ স্টার্টিং লিখবো। এবার আমি এটা স্টার্টিংটা লিখে দিই। এবার সুন লিখবো। এখানে স্ট্রিমে যে লেখাটাকে আমি একটু ছোট করে দিই। দেন এবার এটা পুরোটা সিলেক্ট করে সেন্টার করে দিব। এটার গ্যাপিংটা ঠিক করে নিই। এখানে আমি এটার ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেখি, লিনিয়ার টজ এটা ভালো লাগছে। এটা চেঞ্জ করি। সো রাইট না আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু এলিমেন্ট অ্যাড করব। এই ওভারলেটা সিলেক্ট করে এবার আমি স্ক্রিনে দিয়ে দিই। এটা যদি একটা সাইড থেকে দিই, এবার মার্কস করে এটাকে নিচের দিক থেকে দিব। এবার আমরা একটা প্লাগইন ইউজ করব। সো এখানে টেক্সটটা সিলেক্ট করে ফিল্টার, দেন এলিয়েন স্কিন, এই জায়গাটার উপরে সিলেক্ট করব। সো এই নিয়ে আমার আগের ভিডিওটা অলরেডি হয়ে গেছে, সো আপনারা ওটা দেখে আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের আসলে বুঝতে আরো সুবিধা হবে। সো এটা স্মার্ট অবজেক্টে ক্লিক করি। সো এখানে আমি কালার ফ্রম অরিজিনাল দিই। আমরা তো ওকে দিয়ে দেখি হয় কি রকম। ওকে, এবার আমরা এখানে স্টার্টিং এর উপরে ডাবল ক্লিক করি। এটা টেক্সট একটু কপি করে নিয়ে আসি, এটা উপরে দিয়ে দিই। ওকে, সেই ক্ষেত্রে জিনিসটা আর একটু সুন্দর লাগে। আমি একটু ব্লেন্ডিং মোডটা দেখি। স্ক্রিনটা সিলেক্ট করে মাস্কের উপরে ক্লিক করব। এটা উপর থেকে হালকা হালকা করে মাস্কটা দিব। নিচের থেকে কিছুটা দিব। দুটা স্মার্ট অবজেক্ট করেছি। এবার নিচের স্টার্টিংটার উপরে একটা লেয়ার নিব,
এবার ক্লিপিং মার্কস করে আমরা একটু ব্লু ডার্কিশ ভার্সনটা সিলেক্ট করে ওভারলেতে দিয়ে না এখান থেকে হালকা একটু পেইন্ট করবো বা একটু ডার্ক করে দিই। ওকে, ওকে, সো আমাদের এবার এই টেক্সট ইফেক্টটা রেডি। আমি এটাকে আসলে গ্রুপ করে নিই, ঠিক আছে? সেম ভাবে আমি সুনের ক্ষেত্রে করব। ওকে, আমাদের দুইটা টেক্সট ইফেক্ট রেডি। আমি একটু উপরে নিয়ে নিই। জিনিসটা কিন্তু একটা থ্রি ডি একটা ভাইবের মধ্যে দিচ্ছে। ওকে, রাইট নাও আমাদের এইখানে কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে। সো আমরা ব্রাউজারে যাচ্ছি। এখানে আপনারা যদি সার্চ করেন মেমফিস ওভারলে, দেন আপনাদের সামনে এরকম টাইপের অনেক কিছু আসবে। সো এগুলো থেকে আপনাদের আসলে মন মতো করে কিছু খুঁজে নিতে হবে। সো আমি এটার একটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে ধরেন আমার এটাই ভালো লাগবে। সো আমি এটা কপি করে নিয়ে আসি। আনার পর এখান থেকে লেভেলসে যাব, দেন এটা মার্কস করব। এবার এই একটা স্লাইডার এখানে টান দিব এবং আর একটা স্লাইডার ভাবে টান দিলে জিনিসটা ক্লিয়ার বুঝে যাবে। আগে দেখতে পাচ্ছেন কিছু ওয়াটারমার্ক ছিল। সো এবার আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে দিব। এবার আমি এখান থেকে কিছু স্পেসিফিক অবজেক্ট নিব। সো আমার এইটা ভালো লাগছে, সো আমি এটাকে কেটে নিই। এটাকে স্ক্রিনে দিয়ে দিই, দেন Ctrl+I-তে ক্লিক করি। ওকে, সো এইসব এলিমেন্টগুলোকে আমাদের এক একটা সাইডে জাস্ট প্লেস করে দিতে হবে। আমাদের এই এলিমেন্টগুলো বসানো শেষ। এবার আমি জাস্ট এটাকে সবগুলো সিলেক্ট করে এটা গ্রুপ করে নিলাম। এবার এটাকে আমি কালার ডজ এখান করে সিলেক্ট করে দিই। এবার আমরা এখানে ক্লিক করে পুরো গ্রুপটাকে আবার আরেকটা গ্রুপে কনভার্ট করব। সেটা এরকম করে নিয়ে নিব। সো এরকম করে আরেকটা গ্রুপ করে এটার আমি আরেকটা গ্রুপ বানাচ্ছি, বানিয়ে এটা স্মার্ট অবজেক্ট করি। এবার আমরা এখানে ফিল্টার, দেন ক্যামেরা র ফিল্টার। এবার এইখান থেকে আমাদের কিছুটা কালার গ্রেড করে নিতে হবে। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি আমাদের ডিজাইন রেডি। সো এখন আমরা সেম ভাবে এই স্টার্টিং সুনের মতো এন্ডিং একটা বানিয়ে নিব, যেটা আমি দেখাই কিছুটা এই যে এরকম এন্ডিং সুন এই টাইপের। সো এখানে আমাদের এন্ডিং সোনের ডিজাইনটা কমপ্লিট। সো এখানে দুইটা ডিজাইন হলো, স্টার্টিং এবং এন্ডিং। সো এটা ছিল আমার একটা স্টাইল। আপনি আপনার মতো করে আরো অনেক ওয়েতে বানাতে পারেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আমি এখানে ব্লু কালার থিমে করছি, সো আপনি চাইলে অন্য কোনো কালার থিমও করতে পারেন। এবার হচ্ছে আমরা একটা ফ্রেম বানাবো বেসিক্যালি, যেটা হচ্ছে আমাদের স্ট্রিমের ফেস ক্যাম্পে ইউজ হবে। সো আমি এখানে আরেকটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। এখানে আমরা এরকমভাবে একটা স্কোয়ার টানবো এবং এখানে কালারটা অফ করে দিব এবং এখানে ব্লু কালারটা সিলেক্ট করে কিছুটা এইভাবে দিব।
এবার আমরা এখানে স্কোয়ার দিয়ে এই সেন্টারে আবার এভাবে করে ব্লু কালার দিব। এটা সেন্টারে ভালো লাগে নাকি সাইডে, আমি এটা একটু উপরে রাখি এবং এটাকে সেন্টার করে দিই। সেইখানে এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেল নেম কিংবা আমাদের ইনস্টাগ্রামের ইউজার নেম বা যে কোনো কিছু দিতে পারে। আমি এখানে জাস্ট এক্সাম্পলের জন্য মাহাদি লিখছি, সাইজটা ছোট করে দিই, এভাবে করে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা এখানে যে মেইন স্কোয়ারটা আউটলাইন, এটার উপরে একটা ক্লিপিং মার্কস করে এই কালারটা সিলেক্ট করবো এবং এখানে ব্লুটা দিব, আর একটু ডার্কিশ ব্লু টু ডার্ক ব্লু টাইপের দিয়ে একটা সাইড থেকে দিব। এবার একটু গ্রিনের মধ্যে ট্রাই করি, আচ্ছা সেটা এইভাবে। এবার এটা আপনি ওভারলে দিয়ে দিতে পারেন, ওভারলে বা স্ক্রিন বা যেটা আপনার মনে হয় ভালো হবে। ঠিক আছে, আমি এটা নর্মাল না এরকম করে করতে পারেন। এইখানে এটার ক্ষেত্রেও সেম, আমি কালারটা সিলেক্ট করে দিই, ব্লু দেই, এই কালারটা দিয়ে। ওকে, সো এটা খুবই একটা সিম্পল করলাম। এটা আপনারা চাইলে আরো কাস্টমাইজ করতে পারেন, লাইক এটার যে কর্নার গুলো আছে এটা আপনি এভাবে রাউন্ডেড কর্নার দিতে পারেন কিছুটা। সো এটা আপনার উপর ডিপেন্ড করে। দেন এটাকে ইউজ করার সময় জাস্ট আপনি এখানে এই ব্যাকগ্রাউন্ড গুলো সরিয়ে ট্রান্সপারেন্ট আর কি রেন্ডার করবেন। আফটার এফেক্ট আসার পর এখানে নিউ কম্পোজিশনের উপর সিলেক্ট করব, আমি এখানে নাম স্ট্রিম ওভারলে দিলাম এবং এখানে কাস্টমের উপরে ক্লিক করে আমরা এখান থেকে একটু নিচে যাব এবং এখানে এইচডি যেটা আছে, এই যে 1080p, এইটা সিলেক্ট করে দেব। এখানে এফপিএস যেটা, সেটা আপনারা 30 এফপিএস দিতে পারেন। অ্যান্ড এটাকে আমরা যে টাইম ডিউরেশন সেটা আপনারা আপনাদের মতো রেখে দিবেন, আমি এটা ডিফল্টটাই আপাতত রাখছি যেটা ছিল। আমাদের সামনে এরকম একটা প্যানেল আসবে। এবার আমরা এই দুটাকে বেসিক্যালি রেন্ডার করে এখানে আনবো। আমি এটাকে প্রথমে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এটাকে একটু আনি আগে। এই হচ্ছে আমাদের সেই ডিজাইনটা। সো এইখানে আপনারা যে জিনিসটা করতে পারেন, আপনারা চাইলে এখানে টেক্সটটাকে আলাদাভাবে জুম ইন জুম আউট করতে পারেন, কিংবা এখানে যে অবজেক্টগুলো আছে সেটাকে হালকা রোটেট করতে পারেন, এরকম করে করতে পারেন। সেই ক্ষেত্রে এক ধরনের অ্যানিমেশন হয়। সো যেহেতু এটা স্টার্টিং সোন, একটা লোডিং টাইপের একটা অ্যানিমেশন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। সো এখানে আমি এইটার আরেকটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল সি দেন কন্ট্রোল বি। এবার এখান থেকে আমরা উইন্ডোতে ক্লিক করব, দেন ইফেক্টস অ্যান্ড প্রিসেটস। সো এখান থেকে আমি গসন ব্লারটা সিলেক্ট করে একদম ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরের লেয়ারটার উপরে ছেড়ে দিব। এবার ব্লারিনেসটাকে যদি আমি একটু বাড়াই, আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু কমপ্লিটলি পুরো ব্লার হয়ে যাচ্ছে। সো আমরা একটা অ্যানিমেশন করার ট্রাই করব। সো এখানে টাইমার বা একটা আইকন আছে, এটার উপরে ক্লিক করব, দেন আমরা এটার ব্লারটা একটু বাড়িয়ে দিব সেটা এইভাবে। দেন একটু সামনে যাব, গিয়ে ব্লারটাকে কমিয়ে একদম 0 করে দিব। সো সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, সেই ক্ষেত্রে এরকম একটা স্টার্ট হয় যে ব্লার হয়ে জিনিসটা দেন ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা একটা পার্ট গেল। এবার হচ্ছে আমাদের এই লেয়ারটা কি আবার একটা কপি করে এটার ব্লারটার নিচে এইটাকে আমরা এটার মধ্যে আমরা গসন ব্লার দিব। এবার ব্লারিনেসটাকে আমরা যতটা বাড়াতে পারি বাড়াবো, আমি উপরে লেয়ারটা একটু অফ করে দিই। এবার এস টিপ দিব, দিয়ে স্কেলটাকে আমরা একটু বাড়িয়ে দিই। এবার পি টিপ দিব, পজিশন আসবে, পজিশনটাকে আমরা একটু নিচে নিয়ে যাব, যে কোনো একটা সাইড থেকে নিচে নিয়ে যাব। এবার আমরা এদিকে ইফেক্টস এন্ড প্রিসেটসে
ক্রপ লিখে সার্চ করব, আপনারা মাস্কও করতে পারেন, আপনাদের বিষয়। ক্রপটাকে আমরা নিয়ে এটার উপরে সিলেক্ট করে দিব। এবার দেখতে পাচ্ছেন এই জিনিসটা আসলে একদম ক্রপ হয়ে গেছে একটা সাইড। তো এখানে এজটা অনেক শার্প হয়ে গেছে। তো আমরা চাইলে এটা আসলে মাস্ক করেও করতে পারি পেন টুল দিয়ে। আমি এইভাবেই করলাম আপনাদের যাতে আরেকটু সহজ হয়। সো এইবার আমি এটাকে সাইড থেকে নিব, লাইক এই জিনিসটাকে আমরা কিছুটা এইভাবে নিব। নিয়ে আমরা এখানে পিতে ক্লিক করব, যেটা পজিশন আছে এটার উপরে ক্লিক করব এবং এটা সামনে যাব কিছুটা, গিয়ে আমরা এটাকে ওইভাবে করে পুরোটা নিয়ে যাব। ওকে, এই কি ফ্রেমটাকে একটু সামনে নিয়ে নিই, এটাকে একটু সামনে নিয়ে নিই। সেই ক্ষেত্রে আমাদের অ্যানিমেশনটা কিছুটা এই যে এই টাইপের হবে। আপনারা এটা আরো বাড়ায় দিতে পারেন আর কি, সেক্ষেত্রে টাইমিংটা একটু দেরি হবে যতটুকু বাড়াবেন। আমি একটু এইভাবে রাখি, এবার কিছুটা এরকম ভাবে আসবে। এবার আমরা এখানে উপরের যে লেয়ারটা সেটা আমি একটু অন করে দিই, পরে নিচের লেয়ারটাকে উপরে নিয়ে আসি, সেই ক্ষেত্রে কিছুটা এরকম দেখাবে, দেন জিনিসটা ভিজিবল দেখাবে এবং নিচের থেকে একটা লোডিং টাইপের স্লাইড যেতে থাকবে। এটা টাইমিংটা আপনারা আসলে বাড়িয়ে কমে নিতে পারেন, সেক্ষেত্রে এটা মানে একটু স্লাইড হয়ে এভাবে যাবে। এবার আমরা পুরোটাকে ধরে এখানে প্রি-কম্পোজ করব। ওকে, এবার এটা একটা লেয়ারের মধ্যে এসে পড়েছে, যেটা আমরা ফটোশপে করি একটা গ্রুপের মধ্যে আনি সেরকম। এবার আমরা এখানে স্কেলের উপরে ক্লিক করে একটা কিফ্রেম দিব এবং একটু সামনে গিয়ে এই পয়েন্টে এসে স্কেলটাকে একটু বাড়িয়ে দিব কিছুটা এরকম, ঠিক আছে। এটা টাইমিংটা আপনারা বাড়াতে কমাতে পারেন বা খুবই হালকা অ্যামাউন্টের দিতে পারেন স্কেলটা। সো আমি আবার একটু চেঞ্জ করে স্কেলের অ্যামাউন্টটা একটু বেশি হয়ে গেছিল, এটা হালকা একটা অ্যামাউন্টের দিলাম। সেই ক্ষেত্রে হালকা একটা জুমিং টাইপের ইফেক্টের মধ্যে আসবে। পাশাপাশি আমরা এখানে আর টিপ দিব রোটেশন যেটা, এবং এই পয়েন্টে আসার পর এখানে এটা হালকা একটু রোটেট হবে। যদি দেখি আমরা এবং এখানে এসে আবারও আগের পয়েন্টে এসে করবে, আবার জিনিসটা হালকা আবার এই সাইডে রোটেট নিবে। অর্থাৎ এভাবে করে আপনারা জিনিসটা আবার এইভাবে রোটেট করে আবার আগের পজিশনে আনবেন, দেন 0-তে দিয়ে দেবেন। তার ফলে হবে কি, এখানে একটা আলাদা মোশন ক্রিয়েট হবে কিছুটা এরকম। এবার আপনারা ইউটিউবে গিয়ে পার্টিকেল লিখে যদি সার্চ করেন অনেক ধরনের পার্টিকেলস পাবেন এরকম। সো এগুলো আসলে আপনারা ডাউনলোড করতে পারেন। এবার এই পার্টিকেলের ভিডিওটাকে আমরা জাস্ট উপরে আনবো, এনে স্কেলে টিপ দিয়ে এটা স্কেলটা একটু বড় করে দেই। এবার আমরা এখানে নর্মাল থেকে স্ক্রিনে যদি সিলেক্ট করি কিছুটা এরকম লুক আমরা দেখতে পাবো। সো এটা অনেক সিম্পল একটা আসলে অ্যানিমেশন ছিল। আপনারা আরো অ্যাডভান্স কাজ করতে পারেন, চাইলে আপনারা প্রত্যেকটা অবজেক্টের উপর আলাদা আলাদা অ্যানিমেট করতে পারেন, এগুলো রোটেট করতে পারেন, টেক্সটটাকে জুম ইন জুম আউট করতে পারেন। সো এটা আমি যতটুকু দেখিয়েছি আপনারা আরো কাস্টমাইজ করে নিজেদের মন মতো করে ট্রাই করতে পারেন। অ্যান্ড ফাইনালি এই জিনিসটাকে রেন্ডার করার জন্য আপনাদের Ctrl+M এর উপর ক্লিক করতে হবে, দেন এদিকে লুজলেস থেকে ফরম্যাটে গিয়ে কুইক টাইম সিলেক্ট করে দিতে হবে এবং যেই লোকেশনে আপনারা রেন্ডার করতে চান সেটার উপরে ক্লিক করে আপনারা বেসিক্যালি রেন্ডার করে নেবেন। দেন আপনারা রেন্ডারে ক্লিক করলে এই জিনিসটা শুধু রেন্ডার হয়ে যাবে।
আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এন্ড আপনার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।